ওরে বিসর্জন দেখার মজাই আলাদা। যত জলদি পারিস চলে আয়, নিজের চোখে মজা দেখবি। আজ ভয়ঙ্কর নাটক হবে। না 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 না, নাটক কেন বলছি, যাত্রা পালা। বৌমা বিদায়। দূর, তোর সাথে কথা বলতে গেলে দেরি হয়ে যাবে। আমার নাত বউকে সাজাতে হবে না, বল? সন্ধ্যা, তোমার জন্য আমাকে বাড়ি ছেড়ে আমার বন্ধুর বাড়িতে এতদিন পড়ে থাকতে হলো। তবে চিন্তা করো না, এই আমি আজকে বাড়ি ফিরছি, আর ফিরে না জমিয়ে দেখবো বৌমা বিদায়ের যাত্রাপালা। ওয়াও, কি সুন্দর বাড়ি রে তোদের আকাশ, ঠিক আগেকার দিনের প্যালেসের মতন। বাড়াবাড়ি করিস না তো। একদম বাড়াবাড়ি করছে না আকাশ, একদম ঠিক কথা বলছে। এবার তুই একটা কথা ঠিক করে বল, এই এত বড় প্যালেসের প্রিন্স কাউকে কিছু না জানিয়ে লুকিয়ে বিয়েটা করে ফেললো, আর আমরা তো এত কাছের বন্ধু, আমাদেরকে কিছু জানালি না ভাই। জানলে আমরাও প্রিন্সের বিয়ে দেখতাম। তোদের এই বাড়িটা দেখার পর তোর বিয়েটা না দেখার আফসোসটা না আরো বেড়ে যাচ্ছে। আরে হঠাৎ করে সব হয়ে গেল রে, এত তাড়াতাড়ি হলো যে তোদেরকে জানাতেই পারলাম না। তা তারাটা কার ছিল রে? নিশ্চয়ই তোর। আরে বাদ দে তো ওইসব। আচ্ছা শোন, কালকের প্রোগ্রামটাকে ফিক্স করে নি, ঠিক আছে? আজকে রাত্রে তোরা সব এখানেই থাকছিস, আর কাল সকাল হলেই আমরা সবাই কলকাতা বেরিয়ে যাবো। মানে আমিও তোদের সাথে কলকাতায় যাচ্ছি। আকাশ, এই তো জাস্ট এলাম আমরা, আর তুই এখনই চলে যাওয়ার কথা বলছিস। আমাদের সবাইকে বাদ দিয়ে তুই যে কাকে বিয়ে করলি সেটা দেখি। নিশ্চয়ই খুব সুন্দরী। হাইলি এডুকেটেড নিশ্চয়ই। হ্যাঁ রে, বিলেত ফেরত নাকি? এই গ্রামের প্যালেসে যেসব প্রিন্সেসরা থাকে তারা ফরেনে যায় পড়াশোনা করতে। এসে থেকে তোরা কি সব যে শুরু করছিস, থাম তো এবারে। তা তোর প্রিন্সেস কোথায়? সে কি আমাদের মতো সাধারণ প্রজাদের সামনে আসেনি? প্রিন্সেস নয় রে, আমার কপালে জুটেছে পুরো কুইন, সার্কাস কুইন। তাই তো তোদের আমি ডাকলাম আরিয়ান, যাতে তোদের সাথে আমি কলকাতা চলে যেতে পারি। আর আজই মারা নেই, কে জানে আমার প্ল্যানটাই না বুমারাং হয়ে যায়। আকাশ, আকাশ, এই কি ব্যাপার রে? প্রিন্সেসের কথা উঠতেই তুই তোর ভাবনায় তো বিভোর হয়ে গেলি। কি যে বলিস? তুই যদি নিজের মুখটা আয়নায় দেখতে পারতিস তাহলে বুঝতে পারতিস যে আমি ঠিকই বলছি। সবে বিয়ে হয়েছে আর বিভোর হবে না? এই তোর আকাশের লেগ পুল করিস না। এই আকাশ, তোর বাড়ির লোকজন কোথায়? হ্যাঁ, এখন আসলে মার মেজমা বাইরে বেরিয়েছে, আর কাকারা তো কাজের ক্ষেত্রে বাইরেই থাকে। তাহলে তো জমবে রয়্যাল প্লেসের রয়্যাল পার্টি। মিচকা ছোটকা এই সময় বাড়িতে? আরে সব কি বলছে? কি রে, হ্যাঁ হাঁ করে আছিস কেন? মুখে তো আমার মাছি গলে যাবে। আসলে কি বলতো মন্টে, কাকাদের মুখে পাট্টি শুনে না একেবারে ভেবাচাকা খেয়ে গেছে। না না, তা নয়। তা না আর কি, মুখটা আরে বন্ধু বান্ধব এসেছে, কোথায় আলাপ আলাপ করে দিই। আচ্ছা বাদে, আচ্ছা মানে নিজেরাই আলাপ করে নিচ্ছি। আমরা হচ্ছি তোমাদের এই বন্ধুর কাকা, মেচকা ছোটকা। কিন্তু আমাদের গেঁয়ো কাকা ভেবো না, আমরা কিন্তু হেভি পার্টি করতে পারি। ওই ভাইবোনা বড় হয়ে গেলে দোস্ত হয়ে যায়, কাকার ভাইবোনা দোস্ত, সুতরাং তোমরা আমাদের দোস্ত, আমরা তোমাদের দোস্ত, মাই ফ্রেন্ড। কি হ্যাঁ, মাই ফ্রেন্ড। আরে আকাশ, তোর কাকারা তো প্রিটি কুল। ওইটা এই দেখ আকাশ, দেখেছিস সব ইন্তজাম হয়ে গেছে। তুই একানোস, তোর দুই কাকা মিলে তোর সঙ্গে তোর বন্ধুদের আপ্যায়ন করবে। বলবে ফোয়ারা ফোয়ারা ছুটবে, খুব জমবে পার্টি, কাকা আর ভাইপোরা মিলে। আজকের প্রধান আকর্ষণ তো আকাশের বউ। তিনি এই পার্টিতে কখন জয়েন করবেন? আসবে আসবে আসবে, তবেই তো মজা জমবে। বড় পিসির হাতে লুকিয়ে বাতের ব্যথার ওষুধটাও তো দিতে হবে।
ওসব দেখতে হবে ধরিবার সন্ধ্যাটা ধরে না ফেলে। তাহলে তো সময় নষ্ট করে লাভ নেই, আমি সমস্ত যোগাযোগ করে ব্যবস্থা করতে হবে। বসে তো মাই ফ্রেন্ড, শোনো মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড। আরে দাঁড়িয়ে রইলে কেন? বসো বসো বসো, আরে সবাই বসো। বস না, দাঁড়িয়ে রয়েছিস কেন? আচ্ছা আকাশ, তোর বিয়েটা নিশ্চয়ই সম্বন্ধ করে নয় না? মানে আমরা তোকে যতদূর চিনি তুই তো নিজের পছন্দের মেয়েকেই বিয়ে করবি। তুই যা না কিছু ছেলে, এতদিন কলেজে পড়লি, আমাদের মধ্যে কোনো মেয়েকে তোর পছন্দ হলো না, তো এই মেয়ের মধ্যে কি দেখলি? তাই নাকি? আকাশের ওখানে কাউকে পছন্দ হয়নি? না, আমরা তো বলতাম তোর জন্য কাস্টমাইজ করে মেয়ে আনতে হবে কুমোরটুলি থেকে। আকাশ সবসময় বলতো যে ও সব থেকে বেস্ট মেয়েকে বিয়ে করবে, আর এমন ইউনিক মেয়ে হবে যার চাষ কুমোরটুলিতেও পাওয়া যাবে না। কি রে, মনে আছে তো আকাশ? তাই আকাশ কোন মেয়েকে বিয়ে করলো আমরা কিন্তু জানতে খুব কিউরিয়াস, তাই তো ছুটে ছুটে চলে এলাম। কে সেই ইউনিক মেয়েটি? হ্যাঁ, এই যে শোনো, আমার ভাইপো কিন্তু 1 নম্বর মেয়েকেই বিয়ে করেছে। ওই যেটা বললে ইউনিক, হ্যাঁ, দেখতে পাবে, দেখলে না তোমাদের চোখ একবার টেরিয়ে যাবে, বুঝতে পেরেছো? কি ভাইপো? তাই নাকি? তা দেখি কেমন ইউনিক। এবার আর দেরি করিস না আকাশ, তোর বউ কোথায়? বউকে দেখা। এক্সকিউজ মি। সার্কাস কুইন কি সাজে রেডি হয়েছে কে জানে। নিজের চোখে না দেখে ডাক পাঠানো যাবে না, নইলে লজ্জায় মাথা কাটা যাবে। বন্ধুদের সামনেও পুরো প্রেস্টিজ ডাউন হয়ে যাবে। যদি দেখি কেস জন্ডিস হওয়ার হাই চান্স, তাহলে বলবো অসুস্থ। সাসপেন্স বাড়াচ্ছিস কেন আকাশ? দাঁড়া একবার দেখে আসি শরীরটা ঠিক আছে কিনা। সেই বিয়ের সময় থেকে ধকল চলছে তো, শি ইজ টু টায়ার্ড। ওগো নাচবো, এইভাবে পা ছুঁড়ে ছুঁড়ে হাঁটছো কেন? এইভাবে কেউ হাঁটে? আমি জানি পিসি ঠাম্মি কেউ হাঁটে না, কিন্তু কি করবো বলুন তো, আসলে এই শাড়ির কুচিগুলো না এই পায়ের ফাঁকে ফাঁকে জড়িয়ে যাচ্ছে, তাই পা ছুঁড়ে ছুঁড়ে হাঁটছি। আচ্ছা এক কাজ করি, আমি বরং 2 হাত দিয়ে শাড়িটা তুলে নিই। ছাড়ো ছাড়ো ছাড়ো, এইভাবে কোনো ভদ্র ঘরের মেয়ে হাঁটে? নীলের বন্ধুরা কি বলবে বলো তো? আর নীল তো এমন রেগে যাবে, তোমাকে বন্ধুদের সামনে নিয়েই যাবে না। তাহলে এক কাজ করি, এক হাতে করে ধরে রাখি। আরে একটারি ছাড়ো, সবাই যখন পারে তুমিও পারবে। বিস্তার হাঁটাহাঁটি হয়েছে, এবার এসো তোমায় সাজগোজ করিয়ে দিই আর একটু। নীলের বন্ধুরা কিন্তু অনেকক্ষণ এসে গেছে। আস্তে আস্তে আস্তে, বসো 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 বসো। এমন সাজাবো, শুধু নীল কেন, ওর বন্ধুদেরও না চোখ টেরা হয়ে যাবে। দেখি দেখি, নড়বে না কিন্তু, হ্যাঁ? নড়ো না নড়ো না নড়ো না, কেমন? এবার ডান চোখটা নড়ো না, পিট পিট করো না চোখ। গেল 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 গেল, তুমি নড়লে কেন? আমার চোখটাও তো গেল। আরে তোমার সাজটাও তো গেল। এই তুমি নড়লে কেন বলো দেখি? মশা ছিল যে পিসি ঠাম্মি। দেখি 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 কি অবস্থা হলো দেখি। এ মা, সব কিছু নষ্ট করে দিলে গো। বড় পিসি গো, তোমার বাতের ব্যথার ওষুধ এনেছি। বাঁচা গেল, ভাগ্যিস মশা মারতে গেল, না হলে আমাকেই চোখে খোঁচা দিতে হতো। কার গলা গো? আরে যার গলাই হোক, তুমি চোখটা বন্ধ করো, বন্ধ করো। এই না, এই রুমালটা নাও, ভাত দাও, কেমন? আমি দেখছি। বলছি শোনো, তাকাবে না কিন্তু একদম। আমি এক্ষুনি, তাকাবে না কিন্তু নাচবো। বাতের ব্যথাটা এত বেড়েছে না, তাই মন্টুকে বলেছিলাম একটু বাতের ওষুধ নিয়ে আসতে।
সে কি কথা পিসিটা, আমি আপনার যেরকম বাতের ব্যথা আপনি আমাকে বলেননি তো। আচ্ছা ঠিক আছে, রাত্রিবেলা শোয়ার আগে আপনাকে মালিশ করে দেবো। রাত অবধি তুমি থাকলে তো ওনার জ্বালাটাকে একটু কমলো? দেখি দেখি। শোনো, আবার আমি শুরু করছি, নড়াচড়া মোটে করবে না, মশা মাছি মারতে যেও না জানো। আবার কিছু হলে কিন্তু আমি কিচ্ছু করতে পারবো না। পিসিটা আমি এমন কথা বলবেন না পিসিটা আমি, আপনি না থাকলে এই ভূতের মতো আমিটাকে কে সাজিয়ে গুছিয়ে নীলবাবুর বন্ধুদের সামনে নিয়ে যাবে বলুন? তারপর বাড়িতে তো মা আর মেজমাও নেই, তাই না? আর জ্বালা দিদিটাও যে কোথায় গেল ছাই। কি করছো গো পিসিটা আমি? জ্বালা দিদি দেখে ফেলবো না তো? স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।